মাত্র 31 মাস বয়সের একটি শিশু, ডান পায়ের উরু হাড় কম্পাউন্ড ফ্র্যাকচার। অনেকেই বলেছিল অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া সম্ভব নয়। এখন শেষ পর্যন্ত কি হলো জানতে বিস্তারিত দেখুন। এটি আবুজার গিফারি, বয়স 31 মাস। খেলতে গিয়ে পড়ে গিয়ে ডান পায়ের উরু হাড় ভেঙে যায়। এমনকি শুধু ভাঙা নয়, কম্পাউন্ড ফ্র্যাকচার হয়, কমপ্লিট ফ্র্যাকচার যাকে আমরা বলে থাকি। পরবর্তীতে আমাদের যশোরের একটি হসপিটালে দেখিয়ে সেখান থেকে চিকিৎসা দেয়। 1 মাস মতো প্লাস্টার রাখতে বলেন, কিন্তু বাচ্চার সমস্যা হওয়াতে তারা পুনরায় 7 দিনের মাথায় এক্স রে করে দেখেন যে কোনো পরিবর্তন নেই, একই অবস্থায় আছে। সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে আমাদের এই বিনা অপারেশনে চিকিৎসা হয় এই খবরটা পেয়ে আমাদের কাছে আসেন, এবং আমাদের কাছে আসার পর আমরা রোগীকে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিই যে আমরা চিকিৎসা দিব। এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা শুরু করি এবং বিভিন্ন ফলো আপে তাদের নিয়মকানুন মেনে চলতে বলি। পরবর্তীতে রোগী আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থতা লাভ করে। সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখতে পারবেন, প্রথম এক্স রে ক্ষেত্রে দেখুন যে পুরো উরুর হাড় ভাঙা। দ্বিতীয় এক্স রেতে কিছুটা ইমপ্রুভ দেখতে পারবেন, তৃতীয়টাতে আলহামদুলিল্লাহ, এবং চতুর্থটাতে এক চান্সে যদি কেউ দেখে তাহলে বলতেই পারবে না যে এখানে ভাঙা ছিল। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ প্রচেষ্টা আমাদের হলো, সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রতিটি ফলো আপেই দেখা যায় যে হাড় ধীরে ধীরে জোড়া লাগছে, এবং অগ্রগতির সাথে সাথে প্রতিটি পদক্ষেপ আমরা যে ধাপে ধাপে এক্স রে গুলো করেছি সেখানেও হাড় জোড়া লাগার স্পষ্টতা দেখা দেয়। পরবর্তীতে আমরা 2 মাস পরে চিকিৎসার পরে যখন এক্স রে দেখে বুঝি যে এখন আর প্লাস্টার করা লাগবে না বা ব্যান্ডেজ করা লাগবে না, সেক্ষেত্রে আমরা তাকে রিলিজ দিয়ে দিই এবং পরবর্তীতে রেস্ট থেকে আস্তে আস্তে হাঁটার প্র্যাকটিস করতে বলি। আবার পরবর্তীতে 4 মাসের মাথায় গিয়ে আমরা তাকে হাঁটিয়ে পরীক্ষা করে একটা ভিডিও নিয়েছি, দেখুন। আলহামদুলিল্লাহ, এখন আবুজর সম্পূর্ণভাবে হাঁটতে পারে। সেই সাথে তার বাবার একটা পেশেন্ট রিভিউ নিয়েছিলাম, যেখানে আমরা বিস্তারিত জানতে পারি। সেই ক্ষেত্রে সেই ভিডিও আমরা পরবর্তীতে নিয়ে আসবো। আশা করি আপনাদের এই কেসটা ভালো লেগেছে। এখন একটা মূল কথা হলো, বর্তমানে আধুনিক যুগে বিনা অপারেশনে হাড় ভাঙা চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে জটিল জটিল হাড় ভাঙা আমাদের অপারেশন ছাড়া হয়ে থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখি, তারপর সেটা বিবেচনা করে অনেক জটিল জটিল হাড় ভাঙা আমরা বিনা অপারেশনে চিকিৎসা দিয়ে থাকি। তাই সকলের ক্ষেত্রে উদ্দেশ্য যে আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিনা অপারেশনে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তটা বেছে নেবেন। এই ধরনের কেস দেখতে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সময়ের সাথে সাথে আপনাদের সাথে এগুলো শেয়ার করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।